মাইকেল তার শৈশবটা খুব একটা আনন্দে কাটাতে পারেননি বলে নেভারল্যান্ডে তিনি বাচ্চাদের সমস্ত ধরনের রাইডের ব্যবস্থা করেন এবং বাচ্চাদেরকে সেখানে ইনভাইট করে তিনি নিজেও বাচ্চা হয়ে বাচ্চাদের সাথে খেলাধুলা করতেন। যদিও এই ব্যাপারটা নিয়ে পরবর্তীতে অনেক ধরনের কনস্পিরেসি ক্রিয়েট হয়। Children love me, I love them, they follow me, they want to be with me. I don't even think that way. It's not what's in my heart. And the thing is with Michael is that he's not very good at explaining himself. একে একে তার অন্ধকারে থাকা নিয়ে প্রশ্ন, তার ফেস সার্জারি নিয়ে প্রশ্ন ওঠে। মাইকেলের মৃত্যুর পরে নেভারল্যান্ডে বেশ কিছু তার লেখা আনরিলিজড গান পাওয়া যায়, যে গানের লিরিক্সে তখনকার সময়ে পাওয়ারফুল মানুষের সিক্রেটস লুকানো ছিল। ধারণা করা হয় যে এই গান যদি মাইকেল রিলিজ করে তাহলে বেশ কিছু মানুষজন বিপদে পড়ে যেতে পারে, যার কারণে ওনাকে সারা জীবনের জন্য চুপ করিয়ে দেওয়া হয়। অফিসিয়াল ইনভেস্টিগেশন অনুযায়ী পাওয়ারফুল সেডেটিভ ড্রাগ প্রোপোফল এবং বেশ কিছু মেডিকেশন কম্বিনেশনের কারণে মাইকেলের মৃত্যু হয়। প্রোপোফল সাধারণত হসপিটালের সেটিংয়ে অ্যানেস্থেজিয়া হিসেবে ব্যবহৃত হয়। মাইকেল জ্যাকসনের পার্সোনাল ডক্টর কনরাড মারেকে ওনার বিরুদ্ধে নেগলিজেন্সির অভিযোগ ওঠে এবং সেই সাথে কোর্টে তাকে ইনভলন্টারি ম্যানস্লফটারের গিল্টি ঘোষণা করা হয়। 150 বছর বাঁচতে চাওয়া মানুষটা মাত্র 50 বছরে 2009-এর 25শে জুন লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে হসপিটালে নিলে ডক্টর তাকে মৃত ঘোষণা করেন এবং এর মাধ্যমেই সমাপ্তি হলো একজন পপস্টারের জীবদ্দশা। যদিও পৃথিবী যতদিন থাকবে মাইকেলের নাম পৃথিবীতে ততদিন থাকবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আর্ক অফ রমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।